আজকের কাহিনী এক প্রতিভাবান ইউটিউব তারকার স্বপ্নভঙ্গ আর ভয়ঙ্কর মৃত্যু, যা কাঁপিয়ে দিয়েছিল পুরো দুনিয়াকে। প্রিয় বন্ধুরা, আবারও নিয়ে এলাম একটি নতুন ক্রাইম স্টোরি। আমি আপনাদের হোস্ট রমা। ইউটিউব ছিল তার শুরু। ক্রিস্টিনা ড্রিমি একজন তরুণী যার অসাধারণ কণ্ঠস্বর আর পিয়ানো বাজানোর দক্ষতা তাকে কোটি কোটি ভক্তের হৃদয়ে পৌঁছে দিয়েছিল। মাত্র কয়েক বছরের মধ্যে তিনি ইন্টারনেট থেকে উঠে এলেন মেইনস্ট্রিম স্টেজে। তার পারফরম্যান্স এত জনপ্রিয় হলো যে দ্য ভয়েস নামের বড় রিয়ালিটি শোতেও জায়গা পান তিনি। মানুষ ভাবতে লাগলো এ যেন নতুন এক রাইজিং স্টার। কিন্তু খ্যাতির সঙ্গে সঙ্গে অদৃশ্যভাবে জন্ম নেয় অন্ধকার ছায়া। ভক্তদের ভিড়ে একজন ছিল ভিন্ন, কেভিন জেমস লয়েবল। সে ছিল ক্রিস্টিনার প্রতি অস্বাভাবিকভাবে আসক্ত। বন্ধুদের কাছে বলতো সে ক্রিস্টিনাকে বিয়ে করবে। তার রুম ভরে গিয়েছিল ক্রিস্টিনার ছবি দিয়ে। কিন্তু এই আসক্তি ধীরে ধীরে রূপ নিল মানসিক অসুস্থতায়। 2016 সালের জুন মাস, অরল্যান্ডো শহরে ক্রিস্টিনার কনসার্টের দিন। মঞ্চ কাঁপিয়ে দেওয়ার পর তিনি দাঁড়িয়েছিলেন ফ্যানদের সঙ্গে মিট অ্যান্ড গ্রিটের জন্য। ভক্তরা লাইন দিয়ে দাঁড়িয়ে ছবি তুলছে, অটোগ্রাফ নিচ্ছে, কিন্তু সেই ভিড়ের মধ্যেই দাঁড়িয়েছিল কেভিন। কারো চোখে ধরা পড়েনি তার ভেতরের অশুভ পরিকল্পনা। হঠাৎ করেই সে পিস্তল বের করে কাছ থেকে গুলি করে ক্রিস্টিনাকে। কয়েক সেকেন্ডের মধ্যে স্বপ্ন ভেঙে গেল, থেমে গেল এক প্রতিভার উজ্জ্বল জীবন। ক্রিস্টিনার ভাই মার্ক সাথে সাথেই হামলাকারীকে ধরার চেষ্টা করে, কিন্তু কেভিন সঙ্গে সঙ্গে নিজেকেও গুলি করে শেষ করে দেয়। হলঘরে ছড়িয়ে পড়ে চিৎকার আর কান্না। বাইরে অপেক্ষা করা ভক্তরা হতবাক হয়ে যায়। কেউ বিশ্বাসই করতে পারছিল না যে তাদের প্রিয় তারকা মাত্র মুহূর্ত আগে গাইছিলেন আর এখন নিথর হয়ে পড়ে আছেন। এই ঘটনা শুধু এক পরিবারের জন্য নয়, বরং পুরো ইউটিউব আর সঙ্গীত জগতের জন্য এক ভয়াবহ দুঃস্বপ্ন। তখন থেকে প্রশ্ন উঠেছিল খ্যাতি আর জনসমাগমের নিরাপত্তা নিয়ে। একজন শিল্পীর জন্য ভক্তদের সঙ্গে দেখা করার আনন্দ কি তার জীবনের জন্য ঝুঁকি হয়ে দাঁড়াবে? ক্রিস্টিনার মৃত্যুর পর থেকে অনেক শিল্পী ফ্যান মিটে নিরাপত্তা নতুনভাবে ভাবতে শুরু করেন। মেটাল ডিটেক্টর, ব্যাক চেক এসবকে গুরুত্ব দেওয়া হয়। ক্রিস্টিনা গ্রিমির কণ্ঠস্বর হয়তো আর শোনা যাবে না, কিন্তু তার গান আজও কোটি মানুষের মনে বেঁচে আছে। তার গল্প আমাদের মনে করিয়ে দেয় খ্যাতির উজ্জ্বল আলো যেমন মানুষকে উপরে তুলতে পারে, তেমনই ছায়ার ভেতরে লুকিয়ে থাকতে পারে প্রাণঘাতী অন্ধকার। আজকের এপিসোড এখানেই শেষ। ডার্ককাস্টের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমি রমা বিদায় নিচ্ছি। এই ঘটনাটি নিয়ে আপনাদের কি মতামত কমেন্টে জানাতে ভুলবেন না, আর অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে ডার্ককাস্টের সঙ্গে থাকুন। নিজেদের আর প্রিয়জনদের প্রতি খেয়াল রাখুন। টেক কেয়ার।